হাদিসের দৃষ্টিতে শবে বারাত পালন বৈধ কিনা। আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা এই কিতাব দেখবেন কিছু বাদর মৌলবি বেরিয়েছে, এ বলতে চাই শবে বারাতকে কেন্দ্র করে যদি একটা রোজা রাখো ওটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলেছি ওই যে ছেলেটা বসে আছে সন্ধ্যা থেকে আমাকে বল, যখন থেকে এসেছি তখন বলছে শবে বরাতের রোজা আছে না নেই। আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয় তাহলে বিপদ হয়ে গেল, তার খুব বিপদ। রাজা 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 এ মেরে রাজা রাজা রাজা। মনে হচ্ছে জাহান্নাম ওর বাপ বানিয়েছে। মনে রাখবেন, যেই লামাযহাবী বলে শবে বারাতে রোজা রাখা যাবে না, বিমল দাসের বেটা, জলঙ্গির বিমল দাসের বেটা থেকে নিয়ে কলকাতা পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ, সারা বাংলার লামাযহাবীকে চ্যালেঞ্জ করতেছি, যদি মায়ের দুধ পান করে থাকো মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, বসো বাংলার মাটিতে, 5 মিনিটে যদি প্রমাণ না করতে পারি শবে বারাতে রোজা রাখা ইবাদতের কাজ, তুমি যদি বিদআত প্রমাণ করো, তোমার কিতাব থেকে আহলে হাদিসদের 14 গোষ্ঠীকে বিদআতি প্রমাণ করো। হিম্মত থাকে বসো, বাংলার মৌলবীকে খুব ফাটার ফুটুর করো, মায়ের দুধ পান করে থাকলে ভারতের মৌলবীর সামনে বসো। লামাযহাবী বলছে শবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, তো তোমার বাপ ইবনে তাহমিয়া ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছে শবে বারাতে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়, তো তোর বাপ তো জাহান্নামে চলে গেল। লামাযহাবীদের ফতোয়ার কিতাব, তাদের বড় মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিস কিতাবের মধ্যে লিখছে শবে বারাতে রোজা রাখা আফজাল কাম হে, উত্তম কাজ। তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে শবে বারাতে রোজা রাখা যায়, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তারা জাহান্নামী হলো কি হল না? আর জোরে বলেন, জাহান্নামী হলো কি হল না? তো এরা কোরআন হাদিস তো বুঝে না, বাপ দাদার কিতাবও পড়ে না। আল্লাহর নবী বলেছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা শবে বারাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা ইবাদত করো। জোরে বলতে হবে সুবহান।